ঈমান কেমন জিনিস, বিশ্বাসটা কেমন হওয়া উচিত, এই জিনিসটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় জামাতা ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনি গরিব মানুষ ছিলেন। তার ঘরের মধ্যে কখনো আগামী দিনের কোনো খাবার থাকতো না, বরং আজকের দিনের এক বেলা থাকলে তো আরেক বেলার খাবার তার কোনো ব্যবস্থা থাকতো না। সে আলী রাদিয়াল্লাহু আনহু তার হাতে কিছু পয়সা আসলো। তিনি এই পয়সাগুলো নিয়ে তিনি বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মনের মধ্যে একটু আনন্দ ছিল। তিনি স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা, আমি তো তোমার প্রয়োজনে কোনো তোমার চাহিদা পূরণ করতে পারি না, তোমাকে ইচ্ছা মতো কোনো জিনিস আমি দিতে পারি না। আমি বাজারে যাচ্ছি, যদি তোমার কোনো মন চায় কোনো জিনিস আনার বা কোনো পছন্দের যদি কোনো বিষয় থাকে আমাকে যদি একটু বলো, আমি বাজার থেকে সেটা নিয়ে আসবো। হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু এই প্রশ্নটা শুনে তিনি মুস্কি হেসে বললেন, স্বামী, আমার কোনো জিনিস তো আমি আপনার কাছে চাই নাই, আর চাওয়ার প্রয়োজনও নেই। কারণ সকল অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে আমি সন্তুষ্ট থাকি। কিন্তু হযরত আলী তাকে বিশেষভাবে অনুরোধ করলেন যে আজকে কোনো একটা জিনিস আমি তোমার জন্য আনতে চাই। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাজার থেকে একটা আনার অনুরোধ করলেন। কয়টা জিনিস বলে? একটা মাত্র জিনিস আনার বা বেদানা জাতীয় একটা ফল খাওয়ার তিনি ইচ্ছা পোষণ করলেন। হযরত আলী যখন এই জিনিসটা কেনার জন্য যখন বাজারে গেলেন, হাতে বেশি কিছু পয়সা নেই। বাজার ক্রয় করে মা ফাতেমার ইচ্ছার জন্য তিনি বাজার থেকে একটা আনার কিনে আনলেন। বাড়ি আসতেছেন, বাড়ি পৌঁছার আগে রাস্তার মধ্যে একজন ভিখারির সামনে পড়ে গিয়েছেন। ভিখারি তাকে সালাম দিয়ে অনুরোধ করলেন, আলী, যদি আপনার কাছে কোনো খাবার থেকে যাকে আমাকে এই খাবারটা আপনি দিতে পারেন, আমি কয়েকদিন থেকে অনাহারে আছি। হযরত আলী চিন্তা করলেন, আমার কাছে দেওয়ার মতো তো একটা আনার ছাড়া কিছু নেই। এই আনারটা দেওয়ার তিনি সিদ্ধান্ত নিলেন এবং নিজের ব্যাগ থেকে ওই আনারটা বের করে তিনি যখন ওই ভিখারিকে দিয়ে দিলেন, ভিখারি সালাম দিয়ে ওখান থেকে চলে গেল। হযরত আলী ভিখারিকে ওই আনারটা দিয়ে তিনি খালি হাতে বিমর্ষ বদনে তিনি বাড়ি ফিরে আসতেছেন। মনের মধ্যে একটু কষ্ট। ফাতেমা কোনোদিন আমার কাছে কোনো জিনিস চায় না, আজকে একটা মাত্র জিনিস চেয়েছিল। আমার যতটুকু পয়সা ছিল আমি এটা কিনেছিলাম, আর অতিরিক্ত কোনো পয়সা নেই, আমি আবার সেটা বাজার থেকে আনবো। বাড়িতে ফেরার পরে মা ফাতেমা জিজ্ঞেস করলেন, আমার জন্য কি এনেছেন? হযরত আলীর চেহারাটা মলিন হয়ে গেল। তিনি বললেন, ফাতেমা, আমি তোমার জন্য একটা আনার কিনেছিলাম, কিন্তু প্রতিমধ্যে যখন একজন ভিখারি আমার কাছে এটা চেয়েছে আমি দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটা, পছন্দের জিনিসটা আমার রাস্তায় তোমরা ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত কল্যাণের অধিকারী হতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশটা পালন করার জন্য আমি আমার এই পছন্দের এই বেদনাটা দান করেছিলাম। এই কথাটা যখন শুনলেন হযরতে ফাতেমা তার
চেহারার মধ্যে একটু আর একটু লাবণ্যতা ফিরে আসলো। হযরত আলী তার চেহারার দিকে তাকিয়ে বললেন, আমি মনে করেছিলাম তুমি কষ্ট পাবে, কিন্তু তুমি তো আরো খুশি হলো, কারণটা কি? এবার ফাতেমা উত্তর দিলেন, স্বামী, এতদিন আমি জানতাম সবচাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো, কিন্তু আজকে এই জিনিসটা জেনে আমি খুশি হয়েছি যে আমার স্বামী আলী আমার থেকে একজনকে বেশি ভালোবাসেন এবং তার ভালোবাসার জন্য আমার পছন্দের জিনিস আনারটা আরেকজনকে দান করেছেন। তিনি কে? সকলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য আমার স্বামী যে জিনিসটা দান করেছে, এই জিনিসটা জেনে আমার আনন্দ লেগেছে, আমার ভালো লেগেছে যে আমার স্বামী আমার থেকেও একজনকে ভালোবাসেন এবং তার ভালোবাসার সন্তুষ্টির জন্যই আমাদের জীবনে সকল কিছু কাজ। সুতরাং আমার এই জিনিসটা না পাওয়ার পরে আমি খুশি যে আমার স্বামী আমার থেকে বেশি ভালো যাকে বাসেন সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেন, তার বান্দাকে একটা জিনিস দান করেছেন, এই জিনিসটা জেনে আমি খুশি হয়েছি। একটু পরে হযরত আবু জার গিফারি তিনি বাড়ির গেটে হাত দিলেন, সালাম দিয়ে তিনি গেটের মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী বাড়ির মধ্যে ছিলেন, তিনি বাইরে আসলেন। এসে বললেন, ভাই, এই সময় তো আপনার আসার কথা নয়। হযরত আবু জার গিফারি বলেন, আলী, আমি বাজার থেকে কিছু জিনিস আপনাদেরকে দিব বলে আমি নিয়ত করে এসেছি। যদি আপনারা একটু দয়া করে এই জিনিসগুলো নেন তাহলে আমি অনেক খুশি হব। হযরত আলী হাত বাড়ালেন। হযরত আবু জার গিফারি একটা পটোলা, একটা ব্যাগ জাতীয় একটা জিনিস তাকে দিয়ে দিলেন। হযরত আলী ওই জিনিসটা নিয়ে যায়, মা ফাতেমার হাতে দিয়ে দিলেন এবং বললেন, দেখো তো কি আছে। মা ফাতেমা ব্যাগ থেকে জিনিসগুলো বের করে দেখলেন, সেখানে 9টা আনার রয়েছে। কয়টি আনার বলেন? 9টি আনার রয়েছে। এবার হযরত আলীকে বললেন, আলী, তোমার বন্ধু যে জিনিসগুলো দিয়েছে এইগুলো হচ্ছে আনার জাতীয় ফল। বলেছে কয়টি আছে? বল 9টি। বলে তাড়াতাড়ি ওইগুলো আমাকে দিয়ে দাও, কারণ ওইগুলো আমার নয়, এইগুলো আমাদের নয়। বললেন, এগুলো তো তোমাকে দিয়েছে, আবার তোমার নয় কেন? বলল, না, আমার এইগুলো নয়, কারণ আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো পাঠাতেন তাহলে 9টা হতো না, সেগুলি হতো 10টি। সুতরাং 10টি যখন নয় তাহলে বুঝতে হবে এই জিনিসটাও আমাদের নয়। তিনি মা ফাতেমার হাত থেকে ওই জিনিসগুলো ফিরাইয়ে নিয়ে হযরত আবু জার গিফারিকে ডাক দিয়ে বললেন, ভাই, আপনি দয়া করে এই জিনিসগুলো আবার ফেরত নেন, কারণ এই জিনিসগুলো আমাদের নয়। বললেন, কেন নয়? আমি তো আপনাদেরকে দেওয়ার জন্য উপহার হিসাবে বাজার থেকে এই জিনিসগুলো এনেছি, আর আপনাদেরকে দেব বলে নিয়ত করে আপনাদের বাড়ি এসেছি, তাহলে আপনাদের নয় কেন? বলল হযরত আলী বললেন, আবু জার, তুমি আমাকে এইগুলো দেওয়ার আগেই আমিও বাজার থেকে একটা আনার কিনেছিলাম, আর ওই আনারটা যখন একটা ভিখারি চেয়েছে, আমি ওই ভিখারির আবদার পূরণ করেছি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আর আমি ওই কাজটি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তিনি একটা ভালো কাজ যদি করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার কোন মানুষ যদি আমাকে খুশি করার জন্য যদি আমার রাস্তায় যদি একটা দিরহাম পরিমাণ জিনিস যদি দান করে, আমি রব্বুল আলামিন তাকে 10 দিরহাম পরিমাণ প্রতিদান দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু জার গিফারি, আমার তো হিসাব মিলে না, আমি তো রব্বুল আলামিন তার রাস্তায় আমি একটা আনার ফল দান করেছিলাম, তিনি যদি আমার জন্য যদি এখানে আনারের ব্যবস্থা করেন তাহলে তিনি তো কখনো 9টা পাঠাবেন না, সেগুলো তো কমপক্ষে 10টা হবে। এই জিনিসটা
আবু জার গিফারি যখন শুনতে পেলেন তখন তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আর হযরত আলীকে বললেন, আলী সত্যি আপনারা ভাগ্যবান, আপনাদের ঈমান দেখে আমার বড় ঈর্ষা হয়। এরকম ঈমানের অধিকারী যদি মা ফাতেমা আর আপনার মতো ঈমান যদি আমার থাকতো, এই জিনিসটার জন্য আমার বড় ঈর্ষা হয়। সত্যি আলী, আপনি যেটা বলেছেন সেটাই সঠিক। আমি আসলে বাজার থেকে যখন আনারগুলো কিনি, আমার যে টাকাটা ছিল এই টাকা দিয়ে আমার 9টা নয় আসলে 10টা আনারই আমি কিনেছিলাম। কিন্তু ব্যাগের মধ্যে জায়গা হচ্ছিল না বলে একটা আনার আমি আমার শরীরের মধ্যে আমি বুঝে রেখেছিলাম, কিন্তু আপনাকে দিব এই জিনিসটা আমি ভুলে গিয়েছি। আসলে আমার কাছে একটা আছে, আমার এই মাত্র মনে হলো আমার এই যে শরীরের মধ্যে বুঝে রেখেছি, আমার এই গোজানো জিনিসটা আমি আপনাকে দিয়ে দিলাম। এখন 10টা হয়েছে কিনা? হযরত আলী বললেন, হ্যাঁ এখন তো 10টা হয়েছে। বলল, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 10টা আনারের ব্যবস্থাই করেছে, আমার স্মরণ ছিল না, আমার কাছে ছিল, এই আপনার বলাতে আমার মনে হয়েছে। এখন এই 10টা আনার আপনি দয়া করে বাড়ি নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ।